কোটি চন্দ্রের আলো। 3.5 দিনের সন্তানকে নিয়ে যশোদা মা, নন্দ বাবা, দাদা বলরামকে নিয়ে, বলদেবকে নিয়ে গেলেন। আসলে রাধারানী অন্ধ নয়, গোবিন্দ ছাড়া এই জগতে কারুরই মুখ দেখবেন, প্রথম দেখবেন আমার গোবিন্দ প্রাণনাথ। ওই যে বলছে বিশ্বনাথ চক্রবর্তী গোপাল মাধুর্য কাদম্বিনীতে, বিষভানু নন্দিনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ বিরহে হইয়া অতি উন্মাদিনী। পাগল বিরহে। নিকুঞ্জ বনেতে বসিয়া এক মন করি, সদা গোবিন্দ নাম লয় মুখে বলে হরি। সদা গোবিন্দ নাম লয় মুখে বলে হরি। হৃদে হরি, মুখে হরি, নিকুঞ্জেতে হরি। হরিময় সর্বস্থান দেখেন আমার রাধা সুন্দরী। সব হরি, কি সুন্দর। বৃন্দাবনে প্রবেশিয়া ধ্বনি চারু পানে চায়, মাধবী তরুর তলে বসে ওগো দেখেন আমার শ্যামলা। তাই রাধারানী 3টা আক্ষেপ করছেন। ব্রজ সুন্দরী তিনি হচ্ছেন 25। রূপ গোস্বামী ভক্তি রসান্বিত সিন্ধুতে লিখলেন, কি লিখলেন? নায়কানাং শিররত্নম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। পরে লিখলেন কি? যত্র নিত্য তয়া বিরাজ অন্তে মহাগুণা। আমার গোবিন্দ যেখানে বিরাজ করেন সর্বশ্রেষ্ঠ। 64 কথা। কবিরাজ গোস্বামী বললেন ঠিক আছে, আরো সুন্দর। ব্রজেন্দ্র নন্দন নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি হলেন কে? আমার রাধা ঠাকুরা। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, একাধ গুণ শুনি জুড়ায় অন্তর্ধান। অনন্ত নায়িকার গুণ 25 প্রধান। 64 অর্ধেক 32, তার থেকেও 7 কম। সেই গুণে বশ হয় স্বয়ং কৃষ্ণ ভগবান। দেহি পদপল্লব মুদা। বশ বশ। এই যে আমরা ব্যাটা ছেলেরা বাইরে যতই হম্বি তম্বি করি, কিন্তু ঘরের বউকে ভয় পাই। কি বললাম? ঘরের বউকে কৃষ্ণ পেত না।